বসা যাবে এখানে। আসসালামু আলাইকুম। এই তো আমরা আজকে যাচ্ছি, বের হয়েছি বেড়ানোর উদ্দেশ্যে। রিক্সাতে আজকে উঠেছি। তো রিক্সাতে অনেকদিন পরে সবাই মিলে একসঙ্গে উঠলাম, ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। তো কেমন লাগতেছে আমার এদিকে অবশ্যই সারি এখন বোঝা যাচ্ছে না কেমন কি, একটু পরে ভিডিও করবো। তরমুজ আমার ভীষণ পছন্দ, তরমুজ খেলাম। আর এই পাশে হলো আম ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে জুস করার জন্য। আর এখানে ছোলা মাখাইছি, আমি ছোলা মাখাই এখানে খেলাম। আর এগুলো খাইতে পারছি না, অনেকগুলো খেয়ে ফেলেছি আর খাইতে পারতেছি না। আর এই জায়গাতে হচ্ছে আমার জন্য দেশি মুরগির, এই তো মশলা করে নিচ্ছি। আর এই যে এটা হলো আজকে ছাদে রান্না করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমি এখন মশলা কষাই নিচ্ছি। তো মশলা কষাই নিচ্ছি এই জায়গাতে। নতুন কয়লা আজকে বের করেছি গাইস, গরুর ভুড়ি রান্না করবো এর জন্য। আর এই যে গরুর ভুড়ি এই জায়গাতে অনেকগুলোই। আর এই জায়গাতে সামান্য একটু আলু ভেজে নেওয়া হয়েছে লাল লাল করে। আর এই তো গরুর ভুড়ি। আর এই জায়গাতেই তো মশলা কষায় নেওয়া হচ্ছে, প্রায় কষানো হয়ে গেছে। তো এখন ফাইনাল লুক এর পরে দেখাবো অবশ্যই। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আর আজকে অনেকগুলো রান্না করতেছি, তো ওই জন্য চুলাতে আসছে যে লেগে যাচ্ছে তলাতে একদম। আর গাইস দেখেন রসুন দিয়েছি, কিন্তু আমি কিন্তু রসুন পছন্দ করি। আর রসুন খাওয়াটা কিন্তু অনেক ভালো, অনেক উপকারে আসে। হ্যাঁ, ওই জন্য যে অনেক বেশ কয়েকটা রসুন দেওয়া হয়েছে। তো এখন ফাইনাল যখন হয়ে যাবে তখন দিয়ে দিব গাইস, এই তো জিরা গুঁড়া একদম ভেজে জিরা গুঁড়া করা আছে, ওটাকেই একটু বেশি করে দিয়ে দিব। এই তো দিলে একটা আলাদা ফ্লেভার বের হবে আর খাইতেও অনেক মজা লাগবে গাইস। অনেকগুলো রান্না করতেছি, নতুন একটা কড়াই বের করেছি, আগের কড়াই হবে না বিধায় ওই জন্য একটু লেগে যাচ্ছে। তো গাইস আপনারাও চলে আসেন। আমি কিন্তু এটা লেমন চিকেন করব আজকে, সবগুলো দিয়ে আজকে লেমন চিকেন করবো।